আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। গাইস আজকে এই ভিডিও থেকে দেখাবো মেসেঞ্জারের তিনটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং এবং হচ্ছে নতুন একটা জাদুকর সেটিং বলতে পারেন। তো সেটিংগুলো হচ্ছে আপনি হয়তো মেসেঞ্জার অ্যাপ ঠিকই চালান, মানে মেসেঞ্জারটা ঠিকই চালান, কিন্তু আপনি জানেনই না যে এই মেসেঞ্জারের ভিতর নতুন নতুন তিনটা মানে সেটিং আছে। এই তিনটা সেটিংয়ের কাজ জানলে তো আপনি নিজে অবাক হয়ে যাবেন। ওকে, তার কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু শেষরা বন্ধুরা থাকে না, তো তাদের জন্য খুবই আজকের ভিডিওটা। ওকে, তো গাইস ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট একটি অনুরোধ থাকবে, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন। তাহলে হবে কি, আমি যখন কোনো এই ধরনের টেক ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। গাইস দেখে আসি তিনটা সেটিং। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা দেখব মেসেঞ্জারের তিনটা গুরুত্বপূর্ণ সেটিং। ওকে, এটা কিন্তু সবারই জানা উচিত। ওকে, তো এখন থেকে আমরা কি করব, মেসেঞ্জার অ্যাপটি ওপেন করব। আপনি আপনার ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন এবং প্লে স্টোর থেকে অবশ্যই আপডেটটা করে নিন। ওকে, তো আপডেট করলে অনেকগুলো ফাংশন চলে আসে। ওকে, তো এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করলাম, করার পর আপনি এখান থেকে আপনার একটা ফ্রেন্ডকে এখান থেকে চুজ করুন, যে ফ্রেন্ড আপনাকে সব সময় জ্বলায় আর কি। ওকে, মানে অনেক সময় দেখা যায় যে মানে আপনাকে বারবার মেসেজ দেয়, মানে সব সময় দেখা যায় মেসেজ দেয়, আপনাকে অনেক ডিস্টার্ব করে। আপনার কোনো বন্ধু থাকে, মানে শেষরা কোনো বন্ধু থাকে, তো তারা করে কি বেশিরভাগই আপনাকে ডিস্টার্ব করে, সবসময় মেসেজ দেয়। তাদের জন্য একটি কাজ করতে পারেন, সেটা হলো আপনি ব্লক মারবেন না, মানে ব্লক মারতে হবে না। তো আপনার কাছে কোনো নোটিফিকেশনও আসবে না, আপনি তার মেসেজটা ঠিকই দেখতে পারবেন, বাট আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, কোনো কিছুই আসবে না। ওকে, তো এই কাজটি আপনি কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখা দিচ্ছি। যারা নতুন তারা কিন্তু পারবেন না, এবং যারা মূলত পারেন তারা তো পারেনি। ওকে, তো এই কাজটি আপনারা শিখে রাখেন। তো এখান থেকে এই যে বিপ্লব এটাতে আমি ক্লিক করছি। এটা হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের আইডি আমি দেখানোর ক্ষেত্রে। ওকে, তো এখান থেকে আমি এটার অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি কি করব, এই যে এখানে 3 ডট নামে বা আই নামে একটা অপশন দেখতে পাবেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখতে পাবেন একটা আই নামে আইকন, যেখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি গাইস। এই অপশনটাই আপনি কি করবেন, একটা ক্লিক করবেন, করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। গাইস এখান থেকে কি করবেন, নিচে আসবেন। ওকে, একবারে নিচে আসবেন। একবারে নিচে আসার পর নিচে কিন্তু একটা নতুন একটা সেটিং দেখতে পাবেন, বলতে এটা কিন্তু সবার মেসেঞ্জার আইডিতেই কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে, মানে এই সেটিংটা কিন্তু চলে এসেছে। তো সেটিংটার নাম থাকবে হচ্ছে রিস্ট্রিক্টেড। ওকে, তো এখানে কিন্তু তারা লিখে দিছে যে রিস্ট্রিক্টেড। ওকে, তো এই সেটিংটা আপনারা সবাই পাবেন। গাইস এখান থেকে কি করবেন, রিস্ট্রিক্টেড যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন যে এই যে আইডিটা আপনি রিস্ট্রিক্টেড করতে যাচ্ছেন, করার সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু রিস্ট্রিক্টেডে পড়ে যাবে, বা রিস্ট্রিক্ট করার অপশনে কিন্তু আরেকটা অপশন আসতে পারে। এটা আমি অন্য একটা আইডি দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি সিম্পল একটা আইডি ওপেন করছি, তারপরে এখান থেকে এটাকে আমি রিস্ট্রিক্ট করি। ওকে, তো এরকম মানে রিস্ট্রিক্ট যখন আপনি করবেন, রিস্ট্রিক্ট করার সাথে সাথে কিন্তু এরকম একটা ফর্ম আসতে পারে, ওখানে শুধু টার্ন অন করে দিবেন। টার্ন অন করে দিলেই কি হবে, মানে রিস্ট্রিক্ট হয়ে যাবে, যেরকম আপনাদেরকে আমি দেখালাম। ওকে, তো রিস্ট্রিক্ট হয়ে যাওয়ার পর সে যখন আপনাকে মেসেজ দেবে বা কোনো কিছু, যে কোনো কিছুই দেখ না কেন, আপনার কাছে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশনও আসবে না, কোনো কিছুই আসবে না। ওকে, তো এখান থেকে কিন্তু তার আইডিটাই কিন্তু কি হবে, মানে এখান থেকে কিন্তু চলে যাবে, আইডিটা এখানে কিন্তু হাইড হয়ে যাবে। ওকে, তো আপনি পরবর্তীতে কিন্তু এই রিস্ট্রিক্টেড এটা কিন্তু খুলতে পারেন। তার আগে আপনি যে মেসেজগুলো দেখেছেন সে কিন্তু বুঝতে পারবে না, মানে সেন্ড হবে না। ওকে, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন হচ্ছে এই যে উপরে দেখতে পারবেন হচ্ছে 3 ডট নামে অপশন। গাইস এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কি করবেন, এই যে সেটিং নামে অপশন, সেটিং বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে সেটিং অপশনে ক্লিক করছি। তারপর গাইস এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপরে এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন। গাইস এখান থেকে আমরা কি করব, প্রাইভেসি অপশন মানে অপশনটাতে ক্লিক করে দিব। ওকে, তো গাইস এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখতে পাবেন রিস্ট্রিক্টেড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। গাইস এখান থেকে কি করব, রিস্ট্রিক্টেড যে অ্যাকাউন্টটা, এই অপশনে ক্লিক করব এবং দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি 2টা অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড করে রাখছিলাম, এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে এখানে কিন্তু চলে এসেছে। ওকে, তো গাইস এখন কি করব, আমি আমার যে ছোট ভাইয়ের যে আইডিটা বিপ্লব, ওটা আমি খুলে দিচ্ছি। তো এই অপশনে ক্লিক করলাম, করার পর সে যখনই কোনো মেসেজ দিয়ে রাখবে সেই মেসেজগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো, বাট সে কিন্তু বুঝবে না যে আমি মেসেজটা দেখেছি কিনা, তার ওখানে কিন্তু সিন লেখা আসবে না। ওকে, তো এই ফিচারটা আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে, এবং আপনি চাইলে এখান থেকে এটা আনরিস্ট্রিক্টেড করে দিতে পারেন। এখান থেকে এই যে আনরিস্ট্রিক্টেড যে অপশনটা, এই অপশনে ক্লিক করবেন, তাহলেই এটা খুলে যাবে বা এটা মানে আগের মতো হয়ে যাবে। ওকে, তো 1 নাম্বার সেটিংটা আশা করি আপনাদেরকে আমি বুঝাই দিতে পারছি, যে এই সেটিংটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওকে, এখন দ্বিতীয় সেটিংটা আপনাদেরকে দেখাই, মানে দ্বিতীয় যে ফিচারটা ওটা আপনাদেরকে দেখাই।
এখান থেকে আমরা কি করবো, এই যে আমি আবার ওই আইডিতে যাচ্ছি, আমার ছোট ভাই আইডিতে। তারপরে এখান থেকে এই যে উপরে দেখতে পাবেন হচ্ছে আই আইকন, ওই আই আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন একটা অপশন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে দেখেন ওয়ার্ল্ড ইফেক্ট, এই যে দেখেন এখানে কিন্তু তারা লিখেই দেওয়া আছে ওয়ার্ল্ড ইফেক্ট, মানে মেসেঞ্জার থেকে কিন্তু এই সেটিংটা দেওয়া হয়েছে, এই যে ওয়ার্ল্ড ইফেক্ট। ওকে, তো আপনি কি করবেন, ওয়ার্ল্ড ইফেক্ট অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটা ওয়ার্ল্ড ইফেক্ট মানে যে ল্যাঙ্গুয়েজের উপরে সেট করবেন, মানে যে টেক্সটের উপরে সেট করবেন আর কি। তো ওই টেক্সটের উপরে যদি আপনি এখানে আপনার যে কাউকে সাথে মেসেজ করবেন তার ওখানে যদি লিখে রাখেন, এবং আপনি যদি এখানে আমি আপনাদেরকে এটা বিষয়টা ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখান থেকে লিখছি, এখানে লিখলাম আই লাভ ইউ। ওকে, তো এখান থেকে আমি আই লাভ ইউ লিখলাম। তো আই লাভ ইউ লেখার পর আমি এখান থেকে কি করবো, এই যে এখানে দেখতে পাবেন ইমোজি সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে ইমোজি সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে ধরেন আমি একটা ইমোজি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মনের মতন করে একটা ইমোজি দিয়ে দিবেন, আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে কি করব, নিচে যে এখানে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এই যে ইওর ইফেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে ব্যাগে আসি, আসার পর এখানে যদি আমরা কি লিখি, এখানে যদি আমরা আই লাভ ইউ লিখি, তাহলে কিরকম আসে এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আই লাভ ইউ। ওকে, তো এখান থেকে আই লাভ ইউ লিখলাম। তারপরে এখান থেকে আমরা কি করব, সেন্ড বাটনে ক্লিক করব। ওকে, তো এখানে যখন আমরা সেন্ড বাটনে ক্লিক করব, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের যে স্টিকারগুলো বা ইফেক্টগুলো এগুলো কিন্তু যাচ্ছে। ওকে, তো এই সেটিংটা কিন্তু মানে আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মাঝে যারা মূলত মেসেঞ্জারে কথা বলেন, বেশিরভাগই কথা বলেন, অনেকজনেরই কিন্তু প্রিয় মানুষ আছে, তাদের এখানে এটা সেট করে রাখতে পারেন। ওকে, তো আশা করি ক্লিয়ার। এখন 3 নাম্বার সেটিংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে আবারও ওই আইডিতে যাবেন, আপনার আইডিতে যাবেন, মানে যে আইডির সাথে আপনি মেসেজ করতেছেন আর কি। তো আমি আমার ভাইয়ের আইডিতে আসছি, এবং এখান থেকে আবারও এই আই আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হলো এখানে আরেকটা অপশন, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন গো টু সিগারেট কনভারমেশন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু সিগারেট কনভারমেশন। তো ওই অপশনে আপনি কি করবেন, একটা ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে যদি আপনি যতই মেসেজ করেন না কেন, সে যদি স্ক্রিনশট নিতে চায়, বা মানে এখানে হচ্ছে মূলত স্ক্রিনশট নিতে পারবে না। তারপর মানে এটা সিকিউরিটি হিসেবে থাকবে। ওকে, মেসেজগুলো আপনি ধরেন কিছুক্ষণ হলে, মানে 5-6 মিনিট হলে মেসেজ করলেন, এই যে হাই লিখলেন, হাই লেখার পর কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি কি হবে, রিমুভ হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, এবং এখান থেকে কোনো স্ক্রিনশট নিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। ওকে, আশা করি আপনাদেরকে সেটিংগুলো বুঝাই দিতে পারছি। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস মনে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন। তাহলে হবে কি, আমি যখন কোনো এই ধরনের টেক ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এবং আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাই গাইস এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।